এখানে আরো একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা অনেকে বলি বা বক্তাদের কাছ থেকে শুনেছেন বা জালসা জলুসে শুনেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম রাত্রির স্বপ্নটা দেখলেন, তো ওই সকালে 100টি উট জবাহ করলেন। আবার দ্বিতীয় রাত্রে ওই স্বপ্নটা যখন দেখলেন, আবার দ্বিতীয় সকালে আর 100টি উট জবাহ করলেন। আবার তৃতীয় রাত্রে যখন ওই স্বপ্নটা দেখলেন, তখন তৃতীয় সকালে আর 100টি উট জবাহ করলেন। গাঁজাখড়ি কথা, ফালতু কথা, ভিত্তিহীন কথা। এই কথার প্রমাণে কেউ যদি একটু বিন্দু মাত্রা দেখাতে পারেন, এই মৌলবিগিরি করবো না। অর্থাৎ কোরআন, এবং কোরআন যেহেতু আপনাকে পরিষ্কার বলছে যে ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাকের সেই বিধাতার বিধান, কোরআন বলছে আপনাকে একরকম, আর আপনি যদি অন্য রকম বলেন তাহলে আপনি এটা নিজের পক্ষ থেকে বললেন না। তো কোরআন তো বলেনি যে 3 দিনের কথা তিনি স্বপ্নে দেখেছেন। কোরআন তো বললো না যে 300টি উট জবাহ করেছেন। কোরআন তো বলেনি যে এটাই করেছেন। কোরআন বলছে যে রাত্রে তিনি স্বপ্ন দেখছেন, সকালে তিনি ছেলেকে ব্যক্ত করলেন, ছেলে রাজি হয়ে গেলেন। তাহলে কোরআনের ঊর্ধ্বে যদি আপনার মাতব্বরি চালান, কোরআনের ঊর্ধ্বে যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু অসুবিধা আছে আমাদের। ফলে কোরআন যা বলছে তা আপনাকে আমাকে বলতে হবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরাকে জবাহ করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন। সার নির্দেশ আমি বলতে চেয়েছি, ঘটনা বলতে চাইনি। যে তিনি জবাহ করতে গিয়ে জবাহ করবেন, ইত্যবসরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, অনাদাইনা হুয়াইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তা রুইয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো, এবং আমি ইমানদারদেরকে, তাকওয়াশীল ব্যক্তিদেরকে এইভাবেই তার উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাজা বালাউল মুবিন, এটা প্রকাশ্য ইমতিহান ছিল, এক্সাম ছিল, পরীক্ষা ছিল। তুমি পরীক্ষায় উত্তীর্ণ করেছো, ফলে তুমি তোমার পুত্র ইসমাইলকে ছেড়ে দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ওই জায়গাতে জান্নাত থেকে যে আমি দুম্মাটা পাঠালাম জিবরিলের মারফত, সেটা তুমি জবাহ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই মুসলমান, আজকে যে বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি তা হচ্ছে কুরবানি সংক্রান্ত বিষয়ের উপরে। যেহেতু আজকেই জিলহিজ্জার চাঁদ উঠবে ইনশাআল্লাহ। সৌদিয়াতে গতকালকে চাঁদ উঠেছে, আজকে ওদের 1 তারিখ। ইনশাআল্লাহ আজকে আমরা দেখতে পাবো, আমাদের আগামীকাল থেকে 1 তারিখ গণনা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। যেহেতু সন্নিকটে এই কুরবানি, বিধায় উল্লেখিত বিষয় বলাটাই বেটার হবে, এবং সেই বিষয়েই আলোচনা করা দরকার আছে। যেহেতু সিজনিয়াল ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদান করেছেন, এবং আমাদেরকে তথা মুসলিম বিশ্ব উম্মাহকে তিনি এইভাবে উৎসাহিত করেছেন। বিষয় ভিত্তিক সময় সাপেক্ষে বক্তব্য, তাকরীর বা জুমার খুতবা আদায় করতে হয়। সেই ভিত্তিতে আমি চাইছি যে আমিও আপনাদের সামনে আজকে কুরবানির গুরুত্ব, তাৎপর্য এবং ফাজাইল, মাসাইল ইত্যাদি বলার চেষ্টা করব সময় সাপেক্ষে ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন সূরা হজ্জের মধ্যে যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে আমি প্রত্যেক উম্মতের প্রতি কুরবানির বিধান দিয়েছি। ওয়াজকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আমার নাম নিতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আমার, তারা যেন নাম নিতে পারে, অর্থাৎ আমার নাম নিয়ে তারা যেন জবাহ করে। অর্থাৎ কুরবানি যে আমরা জবাহ করি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি। বড় দোয়া মুখস্থ না জানলেও, বড় দোয়া মুখস্থ না করতে পারলেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এবং এটা যে কোনো জন্তু, হালাল জন্তু যখন আপনি জবাহ করবেন, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে, এটা সহিহ বুখারী হাদিস। বিধায় কুরবানি বা আকিকা বা আরো অন্যান্য জন্তু যেগুলো মানে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য জবাহ করবেন, বড় দোয়া না জানতে গেলেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করলে হক আদায় হয়ে যাবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে জন্তুটা আল্লাহ বলছেন যে জন্তুটা আমি তাদের জন্য রিজিক স্বরূপ দান করেছি। তাহলে আমরা যে জন্তু আল্লাহর রাহে দান করব, উৎসর্গ করব, জবেহ করব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, এবং আল্লাহর আমরা নাম নেব অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো, আর ওই জন্তুর মাংস আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক স্বরূপ দান করেছেন। তিনি আমাদের কুরবানির জন্তুর মাংস রক্ত হাড় হাড্ডি ইত্যাদি তিনি নেবেন না বা তিনি দেখবেন না। প্রশ্ন হচ্ছে তাহলে কি দেখবেন তিনি? এ কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওই সূরা হজ্জের মধ্যেই যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই না, যারা আমরা আরবিক গ্রামার জানি, লান, এখানে লান শব্দ আছে, লান মানে কখনোই না। আল্লাহ তাআলা বলেছেন কখনোই না, অর্থাৎ কখনোই আমি তাদের কুরবানির জন্তু মাংস বা হাড়াহাড্ডি বা রক্ত এগুলো আমি দেখি না, এগুলো আমার কাছে পৌঁছায় না, এগুলো আমার কাছে আসে না। প্রশ্ন হচ্ছে তাহলে আল্লাহর কাছে কি যায়? এ কথা আল্লাহ তাআলা তিনিই বলছেন এই প্রশ্নের উত্তরে যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মিনকুম মানে তোমাদের, তাকওয়া মানে পরহেজগারি, দ্বীনদারি, সংযমশীলতা। তাহলে আমাদের সংযমশীলতা, আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারি, আমাদের দ্বীনদারি, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, এটা আল্লাহ তাআলা দেখে থাকেন। আর এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের ধন সম্পত্তি, তাদের আশাক পোশাক বেশভূষা, তাদের ধনাঢ্য বিত্তশালী এগুলো দেখে থাকেন না। প্রশ্ন হচ্ছে কি দেখে থাকেন? এই কি দেখে থাকেন উত্তরে আল্লাহ রাসূল নিজেই বলছেন যে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখে থাকেন এবং আমাদের আমল দেখে থাকেন। আপনি কি অন্তরে কুরবানি করছেন, কি অন্তরে জন্তু খরিদ করতে গেছেন, কি অন্তরে প্রচার প্রসার করছেন, কি অন্তর নিয়ে, কি মন মানসিকতা নিয়ে আপনি আপনার জন্তুটা চায়ের দোকানে নিয়ে এসে আপনিও চা খাচ্ছেন, তাকে বিস্কিট বা পাউরুটি খাওয়াচ্ছেন, এর পিছনে লক্ষ্য উদ্দেশ্যটা কি আপনার? কেন আপনি গল্প করছেন যে আমার এত কেজি মাংস হয়েছে, আমার টাকা অনেক লেগেছে, কিন্তু ওই অনুপাতে আমি ঠগা পড়ে গেছি, দাম হিসেবে আমার সেই মাংস হলো না, কেজিতে ওজন করতে গিয়ে ওজন কমে গেল, যে হিসাবে নিয়েছিলাম কমে গেল, ঠিক হলো না। নাউজুবিল্লাহ, মুসলিমরা এই লক্ষ্য উদ্দেশ্য নাকি আমরা কুরবানি করছি? তাহলে এই হাদিসের ভাষা, এই হাদিসের কথা, এই হাদিসের নির্দেশ আপনি কোথায় কোথায় রাখলেন? আল্লাহ পাকের এই আয়াতের নির্দেশ আপনি কোথায় রাখলেন? আল্লাহ পাকের এই আয়াতের গুরুত্বটা আপনি কি দিলেন? আপনি কেন এক সপ্তাহ আগে থেকে বিভিন্ন চায়ের দোকানে আপনার খাসি, আপনার কুরবানি জন্তু কেন আপনি ফিরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন আপনার শিশু সন্তান ছেলের মতো করে? ভালোবাসুন, তাকে স্নেহ পিয়ার করুন, লালন পালন করুন, স্নেহ আদর করুন, এটা অবশ্যই মানবিক হিসেবে আপনার জরুরি কর্তব্য, যেহেতু আপনি তাকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য, জবেহ করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি খরিদ করেছেন। কিন্তু যদি এটা উদ্দেশ্য থাকে যে আমি দোকানে নিয়ে গেলে আমাকে 5 জন জিজ্ঞেস করবে, ফলে আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে আমার গ্রামে আমি সবচাইতে বেশি ভালো একটা সুন্দর কুরবানি জন্তু আল্লাহর রাহে পেশ করার জন্য খরিদ করেছি, নাউজুবিল্লাহ, এই ধরনের মধ্যে কোনো মুসলমানদের আকীদা থাকে, তার যদি এই নিয়ত থাকে, তার যদি এই মন মানসিকতা থাকে, তার যদি এই টেন্ডেন্সি থাকে, আপনার মাংস খাওয়া হবে, আপনার কুরবানি কবুল হবে না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আমার কাছে আসে, রক্ত মাংস আসে না, হাড় হাড্ডি আসে না, ওই পশুর চামড়া পর্যন্ত আমার কাছে আসে না। তাহলে আপনাকে আমাকে ভেবে নিতে হবে এবং কোরআন হাদিস বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে। তবে আপনি অন্তত পক্ষে যে যত কোরআন অধ্যয়ন স্টাডি বেশি করতে পারবেন, তত সে পরেজগার, দিনদার, মুত্তাকি আপনি হতে পারবেন। আর যত যে পরহেজগার, মুত্তাকি, দিনদার হতে পারবে, তত সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, আল্লাহর নিকটবর্তী হতে পারবে। দলিল আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ তাআলার নৈকট্য তারাই বেশি বেশি করে লাভ করতে পারে যারা যত পরহেজগার, দিনদার, মুত্তাকি হতে পারে। আর কুরবানি, কুরব শব্দ থেকেই কুরবানি, কুরবানি বাংলা, ফার্সি বা উর্দু ভাষাতে আমরা কুরবানি বলছি।
এর বাংলা, এর আরবি হচ্ছে কুরব, অর্থাৎ কুরবাতুন, বড় কফ র বা কুরব। যদি যাবার যে টেস্ট দিয়ে লাগান তাহলে কুরবাতুন বা কুরব। এর অর্থই হচ্ছে যে নৈকট্য, নিকটবর্তী, নৈকট্য হওয়া, নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা, এই শব্দের এই শাব্দিক অর্থ। আর কুরবানি শব্দের শাব্দিক পরিভাষা অর্থ হচ্ছে শারীরিক পরিভাষা অর্থ হচ্ছে যে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট আপনার মাসে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য ঈদুল আজহার সালাত আদায় করার পরে যে জন্তু জবেহ করা হয় আল্লাহর রাহে, আল্লাহর রাস্তাতে, তাকেই শারীরিক পরিভাষায় কুরবানি বলা হয়। তাহলে কুরবানি বা কুরবাতুন বা কুরব এর অর্থই হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, প্রচার প্রসার করা নয়, বা কত কিলো হলো বা হলো না এটা নয়, বা আমার খাসিটা ভালো নিয়ে এসেছিলাম, আমি এত বেকার খাসি আমার খাওয়া দাওয়াই করলো না ফলে মাংস কমে গেল, এগুলোর জন্য নয়, নৈকট্য লাভ করার জন্য, নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমরা চলি আল্লাহ তাআলার কোরআন থেকে আরো কিছু জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা যা বললেন যে আমি প্রত্যেক উম্মতের উপরে কুরবানির বিধান দিয়েছি। তাহলে আমরা মোটামুটি শুরুতে দেখব কোরআন থেকে যে হযরত আদম আলাইহিস সালামের যে দুই পুত্রের কুরবানি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিশেষভাবে কোরআনের পাতাতে, সূরা মায়দার মধ্যে। সেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি এটা তেলাওয়াত করুন বা বিবৃতি দেন বা বর্ণনা করুন, যে বর্ণনাটা বিল হক, সত্য, বাস্তব সত্য। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই অর্থাৎ হাবিল এবং কাবিল কুরবানির জন্য পেশ করলো কুরবানি আল্লাহর রাস্তাতে। ওয়ালাম ইয়াতাকাব্বাল, আর একজনের কবুল হলো আর একজনের কবুল হলো না, অর্থাৎ যার কবুল হলো তিনি হচ্ছেন হাবিল, যার কুরবানি কবুল হলো না তিনি হচ্ছেন কাবিল। তখন উনি শপথ করলেন, কাবিল শপথ করলেন যে ক্বালা লা আকতুলান্নাকা, তো অবশ্যই অবশ্যই তোমাকে আমি মার্ডার করব, খুন করব। তুমি আল্লাহর পিয়ারা বান্দা হয়ে গেলে, তোমার কুরবানি কবুল হয়ে গেল, আর আমার কুরবানি কবুল হলো না, বা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম না। এখান থেকেও আমরা একটা শিক্ষণীয় বিষয় নিতে পারি বা শিক্ষা নিতে পারি যে আপনার আমার যদি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি বজায় না হয়, তাহলে আমরা অপরকে খুন করতে আমরা দ্বিধাবোধ করি না, অপরকে মার্ডার করতে দ্বিধাবোধ করি না, অপরকে অপমান করতে দ্বিধাবোধ করি না, অপরকে লজ্জিত করতে আমরা দ্বিধাবোধ করি না, অপরকে অপমান করতে আমরা লজ্জিত আমরা কোন রকম দ্বিধাবোধ করি না। যেহেতু কাবিল দেখুন নিজের স্বার্থ সিদ্ধি বজায় ভালো না, ফলে নিজের মায়ের পেটের ভাইকে বললো, প্রতিজ্ঞা করে নিল যে ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে কতল করব, হত্যা করব। পরিশেষে তাই করলো। আমার ইতিহাস, কোরআনের ইতিহাস আজকে বর্ণনা করার আমার ম্যাটার নয়। আজকে আপনাদের সঙ্গে কোরআনের ইতিহাস যে বর্ণনা করব, হাবিল কাবিলের ঘটনা একদিক থেকে যে বলবো সেটাও নয়। আমার বলার উদ্দেশ্য যে লক্ষ্য উদ্দেশ্যটা আপনি দেখুন, তিনি ভালো নিয়াতে, সঠিক নিয়াতে, ভালো নিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কুরবানি পেশ করলেন, বিধায় তার কুরবানি কবুল হলো। তিনি আর অপরজন অর্থাৎ কাবিল ভালো নিয়াতে কুরবানি করেনি, ফলে তার কুরবানি কবুল হয়নি। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। তাহলে আমার এবং আপনার ভালো নিয়াত, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নিয়াতের প্রয়োজন আছে। তা না হলে আমাদের মাংস খাওয়াই হবে, আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে পারবো না, আল্লাহর নিকটবর্তী হতে পারবো না। এবারে চলুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, কুরবানির ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআন মাজিদের সূরা সফফাতের 100 আয়াত থেকে নিয়ে 111 আয়াত পর্যন্ত। সূরা সফ আর একটা আছে সূরা সফফাত, সূরা সফ বলেনি, সূরা সফফাত।
তা নাহলে হয়তো সূরা সফে খুঁজবেন, তখন পাবেন না, তখন বলবেন যে মৌলানা সাহেব ভুল করেছেন। আমি ভুল করিনি, হতে পারে আপনি শুনতে ভুল করবেন, যার জন্য একটা সূরা সফ আছে কোরআনে, আর একটা সূরা সফফাত। তো সূরা সফফাতের 100 আয়াত থেকে নিয়ে 111 আয়াত পর্যন্ত ধারাবাহিকতা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আবারও তাই সেই ইতিহাসটা আমি শোনাবো না, তার ফলাফলটা, তার সার নির্দেশটা, তার উপসংহারটা আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, এটা সকলেই জানেন। 80 থেকে 86 বছর পর্যন্ত তিনি কোনো সন্তানের মুখ দেখতে পাননি, এটাও সকলেই জানেন। পরিশেষে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলে পাঠালেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি যাও আমার বন্ধু ইব্রাহিমকে বলে এসো যে তাকে সুসংবাদ দিয়ে এসো যে আল্লাহ তাআলা তোমাকে একটা আদর্শ সন্তান দান করবেন। আদর্শ সন্তান, সন্তানের অভাব নাই, পিতা মাতার অভাব নাই, বর্তমান শিক্ষক শিক্ষিকার বর্তমানে অভাব নেই, ছাত্র ছাত্রীদের বর্তমানে অভাব নেই। অভাব মাত্র একটা, সেটা হচ্ছে আদর্শ। আদর্শ প্রশাসনের অভাব, আদর্শ শিক্ষকের অভাব, আদর্শ শিক্ষিকার অভাব, আদর্শ ছাত্র ছাত্রীর অভাব, আদর্শ সন্তানের অভাব, আদর্শ পিতামাতার অভাব বর্তমান পরিস্থিতিতে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দিয়ে পাঠালেন জিবরিল মারফতে, হে জিবরিল তুমি বলেছো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অর্থাৎ আমি তাকে একটা সন্তান দান করব। যাই হোক, একেবারে সার নির্যাস সন্তান দান করলেন। এমনিতে তিনি পরীক্ষা নিরীক্ষার উপরে একটা সন্তান পেলেন। আবার মোটামুটি বয়স 13-14 বছর বয়স, যখন মোটামুটি একটা যুবকে উপনীত হলেন, এই অবসরে আল্লাহর পক্ষ থেকে আবার নির্দেশ হচ্ছে যে তুমি তোমার কলিজার টুকরা ইসমাইলকে জবেহ করো। আপনারা জানেন হয়তো, না জানলে আজকে জেনে নেন, মনে রাখবেন। নবীদের স্বপ্নটাও ওহী, ভালো করে মনে রাখবেন। নবীদের স্বপ্নটাও ওহী। আমাদের স্বপ্ন, অর্থাৎ আমরা যারা, আমাদের স্বপ্ন 3 প্রকার। আমাদের স্বপ্ন 3 প্রকার। একটা স্বপ্নে খেয়ালি, একটা স্বপ্নে হাকিকি, একটা স্বপ্নে শয়তানি। অর্থাৎ স্বপ্নের শয়তানি, সাপে তাড়ছে, পড়ে গেলেন গর্ততে, কোথাও আপনি গাড়ি তলে চাপা পড়ে গেলেন, স্বপ্নে শয়তানি। আর স্বপ্নে খেয়ালি, আপনি দিনে ব্যবসা বিজনেস চাকরি বাকরি করছেন আর বিভিন্ন কাজ করছেন, ওই রাত্রে ঘুমের ঘর আবার ওইগুলোই করছেন, পড়াচ্ছেন, পড়ছেন, বা যা কাজ করছেন দিনে, রাত্রে আবার ওগুলোই করছেন ঘুমের ঘরে, এটাকে বলা হয় স্বপ্নে খেয়ালি। আর স্বপ্নে হাকিকি, আপনি যেটা শুনলেন, স্বপ্নের মাধ্যমে দেখলেন, সেটা প্রকৃত ঘটে গেছে, আপনি শুনতে পেলেন হ্যাঁ এই ঘটনা ঘটেছে। তা আমাদের জন্য স্বপ্ন 3 প্রকার, আর নবী এবং রাসূলদের স্বপ্ন হচ্ছে, স্বপ্নটা ওহী। ফলে ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনি স্বপ্নে যোগাযোগে এটা কথা পেলেন যে আমি যেন আমার ছেলেকে কুরবানি করছি, তখন সরাসরি তিনি তার ছেলেকে, তার আদর্শ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বলছেন যে আমি তোমাকে যেন স্বপ্নে দেখলাম, নিজ হস্তে তোমাকে জবেহ করছি, তোমার মতামতটা কি বলো, তোমার রায় সিদ্ধান্ত কি বলো। দেখুন, আমাদের একটা ভাষা আছে যে যেমনি বাঁশ তেমনি কমচি, যেমনি বাবা তেমনি তার সুপুত্র আদর্শ সন্তান। তিনি একটা প্রশ্ন করলেন না, এইটাও বললেন যে কি করে মানুষকে জবেহ করতে হয়, মানুষ আবার মানুষকে জবেহ করে নাকি, কি কথা বলছেন আপনি, এটা হতে পারে? আরে কি স্বপ্ন দেখেছেন আপনি, আমার সামনে সেটা ব্যক্ত করছেন? এ কথা বলেননি, বরঞ্চ তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, যা আপনি স্বপ্নে দেখেছেন সেটা স্বপ্নকে আপনি বাস্তবায়িত করুন, আমাকে আপনি একজন ধৈর্যশীল পুত্রের মধ্যে হতে পাবেন, ধৈর্যশীল ব্যক্তির মধ্যে হতে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এখানে আর একটা শিক্ষণীয় বিষয়, ভবিষ্যতের ক্ষেত্রে কোনো কথা যখন আপনি বলবেন, ভবিষ্যতের ক্ষেত্রে হ্যাঁ আসবো, যাবো বা দেবো বা ঠিক আছে এটা নিয়ে, তাহলে আপনাকে ভবিষ্যতের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হবে। এটা শরিয়তি কর্তব্য। ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ নেব, ইনশাআল্লাহ আপনাকে লাগাতে হবে। আর তা যদি না লাগান, ভুল হবে। ঠিক অনুরূপ কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেমন আছেন, আপনাকে আগে বলতে হবে আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বক্ষণের জন্য আল্লাহ প্রশংসা করবেন,
তারপর আপনার যে ব্যক্তিগত শারীরিক বা মানসিক বা দৈহিক বা আত্মিক কোনো অসুবিধা থাকতে পারে, সেটা আপনি পরবর্তীতে বলুন যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যা হালাতে রেখেছেন খুব ভালো আছি, তবে এটা আমার এই আছে এরকম। আর আমাদের নাশুক্রিয়া করি আমরা, কেউ যখন জিজ্ঞেস করলেই আমরা বলে দিই ভালো নেই, আমার এই নেই ওই নেই। আশ্চর্য কথা, ওই ভালো নেই ভাষাটা আপনি যে বললেন, ওই ভাষাটা বলার শক্তিটা কে দিয়েছে আপনাকে? এটা আপনার আমার জ্ঞান নেই? আপনি যে বলে যে আমি ভালো নেই, বা আমার ভালো ব্যবসা চলে না, ভালো চাকরি চলছে না, আমার চাকরি বাকরি হচ্ছে না, এই যে ভাষাটা যে প্রয়োগ করছেন, আপনি যে বলছেন, এই বলার শক্তিটা কে দিয়েছে আপনাকে? যিনি বলার শক্তিটা আপনাকে দিয়েছেন তার প্রশংসা সর্বাগ্রে আপনাকে করতে হবে। তারপর আপনি আপনার আপত্তিটা জানাতে পারেন, বলতে পারেন কোনো আপত্তি নেই, লা হারাজা ফিল ইসলাম, ইসলামে এতে কোনো রকমের ক্ষতি নেই। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা করে ফেলুন। যাই হোক, এখানে আরো একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা অনেকে বলি বা বক্তাদের কাছ থেকে শুনেছেন বা জালসা জলুসে শুনেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম রাত্রির স্বপ্নটা দেখলেন, তো ওই সকালে 100টি উট জবাহ করলেন। আবার দ্বিতীয় রাত্রে ওই স্বপ্নটা যখন দেখলেন, আবার দ্বিতীয় সকালে আর 100টি উট জবাহ করলেন। আবার তৃতীয় রাত্রে যখন ওই স্বপ্নটা দেখলেন, তখন তৃতীয় সকালে আর 100টি উট জবাহ করলেন। গাঁজাখড়ি কথা, ফালতু কথা, ভিত্তিহীন কথা, এই কথার প্রমাণে কেউ যদি একটু বিন্দু মাত্রা দেখাতে পারেন, এই মৌলবিগিরি করবো না। অর্থাৎ কোরআন, এবং কোরআন যেহেতু আপনাকে পরিষ্কার বলছে যে ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাকের সেই বিধাতার বিধান, কোরআন বলছে আপনাকে একরকম, আর আপনি যদি অন্য রকম বলেন তাহলে আপনি এটা নিজের পক্ষ থেকে বললেন না। তো কোরআন তো বলেন যে 3 দিনের কথা তিনি স্বপ্নে দেখেছেন, কোরআন তো বললো না যে 300টি উট জবাহ করেছেন, কোরআন তো বলেনি যে এটাই করেছেন। কোরআন বলছে যে রাত্রে তিনি স্বপ্ন দেখছেন, সকালে তিনি ছেলেকে ব্যক্ত করলেন, ছেলে রাজি হয়ে গেলেন। তাহলে কোরআনের ঊর্ধ্বে যদি আপনার মাতব্বরি চালান, কোরআনের ঊর্ধ্বে যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু অসুবিধা আছে আমাদের। ফলে কোরআন যা বলছে তা আপনাকে আমাকে বলতে হবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরাকে জবাহ করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন। সার নির্দেশ আমি বলতে চেয়েছি, ঘটনা বলতে চাইনি। যে তিনি জবাহ করতে গিয়ে জবাহ করবেন, ইত্যবসরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, অনাদাইনা হুয়াইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো, এবং আমি ঈমানদারদেরকে, তাকওয়াশীল ব্যক্তিদেরকে এইভাবেই তার উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাজা বালাউল মুবিন, এটা প্রকাশ্য ইমতিহান ছিল, এক্সাম ছিল, পরীক্ষা ছিল। তুমি পরীক্ষায় উত্তীর্ণ করেছো, ফলে তুমি তোমার পুত্র ইসমাইলকে ছেড়ে দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ওই জায়গাতে জান্নাত থেকে যে আমি দুম্মাটা পাঠালাম জিবরিলের মারফত, সেটা তুমি জবাহ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই মুসলমান, ইসমাইল আলাইহিস সালামের কি শরীর স্বাস্থ্য সুন্দর, ভালো একটা সুন্দর ব্যক্তি ছিলেন, ভালো আদর্শ সন্তান ছিলেন। তো ভালো জন্তু আপনি আল্লাহর রাস্তাতে কুরবানি দিবেন, সুন্দর জন্তু আপনি কুরবানি দিবেন, এবং কি কুরবানি দিবেন, কত প্রকার, সেটা কি কোরআন হাদিসে পাওয়া যাবে না? অবশ্যই যাবে, সেটাও বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের মধ্যে, আল্লাহর ঘোষণা, আল্লাহ সূরা আনআমে বলছেন সামানিয়াতা আজওয়াজ, 8 প্রকার জন্তু আপনি কুরবানি করতে পারেন। কে বলছেন? আল্লাহ। কোথায়? সূরা আনআম। সামানিয়াতা আজওয়াজ, 8 প্রকার। বাতাস হচ্ছে, আপনারা গায়ে গেটের কাছে থাকবেন না, চলে আসেন ভিতরে আসুন। হ্যাঁ, তো চুপচাপ থাকেন, কেউ কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিচ্ছেন, আমাদের করার কিছু নেই। আল্লাহ নির্দেশ হচ্ছে, ফলে আমাদের কিছু করার নাই। আপনারা ঠিকভাবে সুন্নাত পড়ুন, বসুন, খুতবা শুনুন। আর যারা উপরে আছেন সাইডে থাকবেন, সাবধানে থাকবেন, কথা বলবেন না, চুপচাপ থাকবেন। তো আল্লাহ তাআলা বলছেন সামানিয়াত আজওয়াজ, কোথায় আছে? কোরআনে। কোন সূরা? সূরা আনআম। 8 প্রকার কি কি এবার শুনুন, বানাচ্ছি এক এক করে। ওয়ামিনাল ইবিনাইন, ইবনুন মানে ইবিলুন মানে হচ্ছে উট, উটের মধ্যে দুটো, অর্থাৎ নর এবং মাদি। ওয়ামিনাল বাকারাইন, গরুর মধ্যে দুটো, অর্থাৎ মানে গায় আর বলদ, মানে নর এবং নারী। হ্যাঁ,
ওয়ামিনা জান ইসনাইন। আর ভেড়া আর দুম্মা আল্লাহ তাআলা এখানে একই সাথে বর্ণনা করে। ভেড়ার মধ্যে দুটো অর্থাৎ নর মাদি, এবং দুম্মার মধ্যে দুটো নর এবং মাদি। আর ছাগলের মধ্যে দুটো নর এবং মাদি। এখানে আর একটা কথা আপনাদের বলি, যেটা আমাদের প্রচলন আছে এই স্থানীয় এলাকার মধ্যে। আপনি খাসি কুরবানি দিচ্ছেন, ঠিক আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই। যদি কোনো গরিব শ্রেণীর লোক মানে ছাগল দিয়ে দেয় কুরবানি, যাকে আমাদের সাধারণ ভাষায় বকরি বলছি, যদি দিয়ে দেওয়া হয়, অথচ ভালো, শরীর স্বাস্থ্য খুবই সুন্দর, তো তার বদনাম থাকবে না। তো বদনাম কেন করবেন? কোরআন আপনাকে বলছে, আল্লাহর মানে আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন। তা আল্লাহ নির্দেশ যদি কেউ পালন করে, তাহলে ভালো না মন্দ? ভালো। এটা প্রশংসনীয় বিষয়, আপনার নিন্দনীয় বিষয়, প্রশংসনীয় বিষয়। তাহলে প্রশংসনীয় বিষয়ে আপনি কেন নিন্দনীয় বিষয় বলে উল্লেখ করছেন? ফলে এটা কেউ দ্বিধাবোধ করবেন না এবং তাকে কেউ লজ্জা দিবেন না। তার যদি সেটাই ক্ষমতা অওকাত হয়, সেটাই দিবে। ঠিক অনুরূপ কেউ যদি কিছু না ধরতে পারে, একটা গরুর ভাগা ধরে, তাকে লজ্জা দিবেন না। কেন? তার ওই ক্ষমতা আছে বলে সে ভাগা দিচ্ছে। সুতরাং কোন কাউকে হেউ তুচ্ছ মানে ভাবার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা, আমি আগেই বলেছি, কোরআন এবং হাদিস আমাদের অধ্যয়ন বেশি বেশি করতে হবে, তবে মানুষকে আমরা মানুষ রূপে মানে দেখার আমাদের সেই চোখটার আপনার চোখের মানে জ্যোতিটা কাজ করবে। আর যদি আমরা কোরআন হাদিস না জানি, তাহলে নিজের মনে বলবো, আর নিজের মনে যদি বলি, তাহলে হতে পারে যে আল্লাহর নাফরমানি হবে, রসুলের নাফরমানি হবে, হাদিসের খেলাফ হবে, কোরআনের খেলাফ হবে। তাহলে ওগুলো অন্ততপক্ষে বলার চেষ্টা করবেন না। যতটুকু জানবেন ততটুকু বলার চেষ্টা করবেন। এবারে আসি, আর মাত্র 1.5 মিনিট সময় রয়েছে, এই 1.5 মিনিটে সার নির্যাস দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, সূরা কাউসার, তার নির্যাসটা আমি বলছি, কেন কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল হয়েছে সেটা আমি বলছি না। আল্লাহ তাআলা বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত কায়েম করবে, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, ওয়ানহার অথবা কুরবানি করো। ভালো করে পয়েন্টটা মনে রাখবেন, 1 নম্বর। আবার সূরা আনামে বলছেন আল্লাহ তাআলা যে ইব্রাহিম নবী বলেছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি। দেখেন এখানেও নিশ্চয় আমার সালাত অথবা কুরবানি। তাহলে সূরা কাউসারে আগে সালাত পেলেন, মানে নামাজ পেলেন। তারপর সূরা আনআমে আগে সালাত পাচ্ছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে সালাত অর্থাৎ নামাজ, তারপরে কুরবানির কথা বলা হচ্ছে। আর মাক্কি জীবনে নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ, আর মাদানী জীবনে কুরবানির বিধান ফরজ মানে ওয়াজিব হয়েছে, সুন্নাতে মুআক্কাদা। কুরবানি দেওয়া এটা সুন্নাতে মুআক্কাদা। কারণবশত যদি কেউ দিতে না পারে, কোনো গুনাহ হবে না, নেকিও পাবেন না, গুনাহও হবে না। আর নামাজ এমনই ফরজ, এমনই ফরজ, বিধাতার বিধান, যে আপনি দাঁড়িয়ে না পড়লে আপনাকে বসে পড়তে হবে, বসেও যদি না পারেন আপনাকে শুয়ে পড়তে হবে, শুয়েও যদি না পারেন আপনাকে ইশারাতে পড়তে হবে। যদি আপনি ওযু করতে না পারেন, যদি আপনি পানিতে ওযু করতে গিয়ে যদি শারীরিক কোনো আশঙ্কা দেখা দেয় ক্ষতির, তাহলে আপনাকে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতেই হবে, কোনো উপায় নাই। অতএব সালাতকে সালাতের জায়গাতে রাখবেন, কুরবানিকে কুরবানির জায়গাতে রাখবেন। অতএব আপনার উদ্যত আহ্বান করব যে সালাত 5 ওয়াক্ত নামাজ ফরজ। আজ থেকে বিগত দিনে যে যা করেছেন তা আমি জানি না, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং মুত্তাকি পরহেজগার হয়ে যান। আর কুরবানির দিনে ঈদের সালাত আদায় করার পর আপনি কুরবানি করুন, নিশ্চয় আপনার কুরবানি আল্লাহর রাহে কুরবানি হবে, কুরবানি কবুল হবে, আল্লাহর কাছে কুরবানি কবুল হবে, আল্লাহর আপনি সন্তুষ্ট অর্জন করতে পারবেন, আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন, আল্লাহ নিকটবর্তী হতে পারবেন। আর কুরবানির লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর নিকটবর্তী হওয়া। আল্লাহ গো, আমরা পবিত্রাপি বান্দা, তবু তোমারই বান্দা, তোমারই গুনাহগার বান্দা, তোমারই দরবারে আমরা প্রত্যাবর্তিত হচ্ছে। আল্লাহ, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, বলুন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দিনের উপরে অটল রাখা তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ, আমরা যারা 5 ওয়াক্ত নামাজি হয়ে নিজেদের কুরবানিটা নিজেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি প্রদান করো, বলুন আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করুন, বলুন আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, তুমি তাদের শিফা দান করো, বলুন আমিন। আল্লাহ, যারা কবরে চলে গেছে মাবুদ, তাদের তুমি রুহের মাগফিরাত করে দাও, বলুন আমিন। আল্লাহ, যারা গরিব সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি তাদের সচ্ছলতা দান করো, বলুন আমিন।
আল্লাহ যারা অসুখ আছে, ঔষধ খাচ্ছে, চিকিৎসা চলছে, অসুখ ভালো হয় না, আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করো, বলুন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।